happy birthday to you. I wish you happy. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার ছোট বোন আয়ানকে নিয়ে খেলাধুলা করতেছিল আর আমি রান্না রেডি করতেছিলাম। এর মধ্যেই কল আসে, তারপর চাইনা গিয়ে ধরে দেখে যে নিপা অফিস থেকে কল দিছে। কল দিয়ে বলল অফিস থেকে নাকি মেহমান আসবে, তাই ভালো কিছু রান্না করার জন্য। যেই কথা সেই কাজ, সাথে সাথে ফ্রিজ থেকে গোস্ত আর চিংড়ি মাছ নিয়ে আসলাম রান্না করার জন্য। এখন তো আর বাজার থেকে গিয়ে নতুন কিছু আনার সময় নাই, তাই ফ্রিজে যা ছিল তাই বের করে রান্না করব। এদিকে আমি প্রথমে ভেবেছিলাম মাছের তরকারি রান্না করব আর শুটকির, সেজন্য এই দুইটা তরকারি আমি রেডি করে নিয়েছিলাম। এখন তো রান্নাটা বেড়ে গেল, তাই তাড়াহুড়ো লাগতেছিল আমার। আর একটা জিনিস খেয়াল করবেন, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু সবকিছুই এলোমেলো হয়ে যায়। আমার কাছেও তেমনই লাগতেছিল, তারপরেও সব রান্না আমি এখন রেডি করে নিছি। বাটাবাটি থেকে শুরু করে যা যা রেডি করার ছিল সবকিছুই আমি তাড়াহুড়ো করে রেডি করে নিছি। চিংড়ি মাছ ভুনা করব, রোস্ট রান্না করব, পোলাও রান্না করব, আবার মাছের তরকারি, শুটকির তরকারি, অনেক কিছুই রান্না করতে হবে। আর এই জন্য সবকিছুই গুলিয়ে যাচ্ছিল। এখানে আমি রোস্ট রান্না করার জন্য মাংসগুলো ভেজে নিচ্ছি। আর গাইস, মাংস ভাজতে ভাজতে ভাবলাম রান্নাটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। হাতে সময় ছিল মাত্র আধ ঘন্টা, এর মধ্যে সবগুলো রান্না সেরে ফেলতে হবে। আর সেই জন্য কোনো রান্নার ভিডিও আমি প্রপারলি করে উঠতে পারিনি, কারণ আমার ছোট বোন আয়ানকে সামলাচ্ছিল আর আমি তো তাড়াহুড়ো করে রান্না রেডি করতেছিলাম, তাই আর ভালো করে রান্নার ভিডিওটা করা হয়নি। একেবারে রান্না করে এসে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি, আর এটা হচ্ছে শুটকির তরকারি, আর এটাতে রান্না করা হয়েছে মাছের তরকারি, আর এটা হচ্ছে মুরগির রোস্ট, আর এখানে আছে পোলাও। দাঁড়ান দাঁড়ান, আমি তো ভুল বলে ফেললাম, এটা তো পোলাও না, প্লাও। প্লাও রান্না হয়েছে। আমরা বাঙালিরা তো আবার এখন পোলাও খাই না, প্লাউ খাই, তাই না? পোলাওয়ের দিন শেষ, প্লাউয়ের বাংলাদেশ। তো একটু পর গেটের সামনে গিয়ে দেখি আমার বোন অফিস থেকে চলে আসছে, আর এসে বলতেছে চায়নার তো আজকে বার্থডে, তাই আমরা ছোট একটা কেক আনছি ওকে নিয়ে কাটবো বলে। আমি জিজ্ঞাসা করলাম মেহমান কোথায়, তারপর ওই বলতেছে কোনো মেহমান আসবে না, এমনিতেই নিজেরা খাবো বলে রান্না করানো হয়েছে। তো যাই হোক, আমার ছোট বোন পাশের রুমে বসে টিভি দেখতেছে, আর এই সুযোগে আমরা ঘরটা সাজিয়ে নিচ্ছি। আমি কিছুই করতেছি না, শুধু শুধু বসে আছি আর বক বক করতেছি। যা কাজ করার আমার ফ্রেন্ড করতেছে। এমন একটা ফ্রেন্ড থাকলে অনেক সুবিধা আছে, তাই না? আমার কাজগুলো সব করে দিবে। যাই হোক, এখন চায়নাকে নিপা নিয়ে আসতেছে ওই ঘর থেকে। চায়না কিন্তু এসবের কিছুই জানতো না। ওই বলতেছিল কি করতেছো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। আসলে চায়না ভাবতেও পারিনি আমরা ওর বার্থডেটা এভাবে ছোট্ট করে সেলিব্রেট করব। হয়তো একদমই অবাক, খুশিতে তো পুরো নিপাকে গিয়ে জড়াই ধরছে, পিচ্চিদের মতো লাফালাফি করতেছিল। আর ওর জন্য ছোট্ট একটা কিউট কেক আনা হয়েছিল। আর কেকের মধ্যে কিন্তু রেখা নাম লেখা আছে, মানে চায়নার ভালো নাম রেখা। এদিকে আমাদের বার্থডে গার্ল তো অনেক খুশি, কারণ আজ তার বার্থডে। আর এদিকে আয়নের মাথায় বারবার টুপিটা দেওয়া হচ্ছে, আরই পড়ে যাচ্ছে। আয়ন তো হতভম্ব, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওই বারবার আমার দিকে তাকায়, বারবার ওই খালামণির দিকে তাকায়, মানে এক কথায় ওই কি থেকে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর এখানে আমাদের বার্থডে গার্ল একটু ঢং করতেছিল, ভিডিও করতেছিল টিকটক করার জন্য। তারপর অবশেষে আমরা তারাবাতিটা জ্বালিয়ে ফেলি। এটাকে কি বলে আমি কিন্তু সঠিক জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর অবশেষে আমার বোন কেকটাও কেটে নিল। এখন একে একে সবাইকে খাইয়ে দিচ্ছে, আর আমার ফ্রেন্ডকে তো পুরো মুখেই মাখাই দিল কেকটা। কেক কাটার পরে আমরা বসে গেলাম বার্গার খাওয়ার জন্য। আমাদের এক বড় ভাইয়া চায়নার জন্য বার্গার পাঠিয়েছে। চায়নার যেমন আজ বার্থডে, ওই ভাইয়াটারও সেম দিনেই বার্থডে। চায়নার ভাইয়ার জন্য আমার পক্ষ থেকে শুধু দোয়াই থাকবে, তোমরা দুজনেই দীর্ঘজীবী হও। তোমাদের জন্য দোয়া ছাড়া এর থেকে বেশি দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই। যাই হোক, ভাইয়াকে অনেক ধন্যবাদ। বার্গারটা অনেক মজা ছিল। আর গাইজ, একটা মজার বিষয় কি জানেন? বার্থডে সেলিব্রেট করা শেষ, কিন্তু আমরা পার্টি স্প্রেটাই দিতে ভুলে গেছি। আমরা তিন বোন তো হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছিলাম। নিপা যখন স্প্রেটা পরে মারতেছিল, আর চায়না তো হাসতে হাসতে শেষ। ব্যাপারটা কত হাস্যকর, তাই না? তো যাই হোক, আমরা এখন খেয়ে নিব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।